সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভি আয়োজিত ডক্টর স্টক অনুষ্ঠানে। আমি ডাক্তার ইশরাক আহমেদ, মেডিকেল অফিসার, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল ও রংপুর। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ এশারত আলী স্যার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হসপিটাল। স্যার, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার ঈশান, ধন্যবাদ আরসিটিভিকে আমাকে ডক্টর স্টক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা স্যারের কাছ থেকে জানব ইউরোলজি বিভাগের অন্যতম প্রধান সমস্যা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বিষয়ে। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কি কি কারণে প্রস্রাবের সাথে রক্ত যায়? ধন্যবাদ ডাক্তার ঈশান। প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার একটা অন্যতম প্রধান কারণ হলো ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন। এছাড়াও হতে পারে ক্যান্সার, পাথর এবং কিছু সিস্টেমিক ডিজিজ যেমন ব্লিডিং ডিসঅর্ডার এবং ড্রাগসের কারণে হতে পারে, যেমন অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস। এসবের কারণে প্রস্রাবের রাস্তায় দিয়ে ব্লাড যেতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বিষয়ে আমরা গুরুত্ব কেন দেব? ধন্যবাদ ডাক্তার ঈশান। প্রস্রাবের সাথে রক্ত গেলে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ every adult patient with hematuria should be treated as a cancer patient until otherwise it is proved। মানে যদি কোনো পূর্ণপ্রাপ্ত বয়স্ক কোনো মানুষের প্রস্রাবের সাথে রক্ত যায়, সেই ক্ষেত্রে সেই পেশেন্টটিকে আমরা ক্যান্সার পেশেন্ট হিসাবেই ট্রিট করে থাকি যতক্ষণ পর্যন্ত প্রমাণ না মিলে যে পেশেন্টের প্রস্রাবের রাস্তায় কোনো ক্যান্সার নাই। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই হলো প্রস্রাবের সাথে যদি কোনো পূর্ণপ্রাপ্ত বয়স্ক মানুষের প্রস্রাবের সাথে রক্ত যায়, অবশ্যই গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, পরবর্তী আমার প্রশ্ন হচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত গেলে আমাদের করণীয় কি? প্রস্রাবের সাথে রক্ত গেলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে এবং অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কারণ প্রস্রাবের সাথে রক্ত গেলে আমরা যেটা প্রথমে ভাবি যে প্রস্রাবের রাস্তায় ইনফেকশনের কারণে রক্ত গেছে, এবং সেই ক্ষেত্রে আমরা যা করি যে প্রথমে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং ওয়েট করা হয় যে প্রস্রাবের রাস্তায় রক্ত বন্ধ হচ্ছে কি না। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে সকল পেশেন্টের ক্যান্সারের কারণে প্রস্রাবের সাথে রক্ত যায়, সেই সকল পেশেন্টদের প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার ধরনটা হলো ইপিসোডিক। মানে 2 দিন কিংবা 3 দিন প্রস্রাবের সাথে রক্ত যাবে এবং এটা স্পন্টেনিয়াসলি বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে দেখা যাবে আরেকটা এপিসোড হবে। তো এই যে একটা ধারণা যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া মানে হলো ইনফেকশন এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার পর সেই প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বন্ধ হয়, সেই ক্ষেত্রে যদি পেশেন্টের ক্যান্সার হয়ে থাকে তাহলে এই একটা এপিসোড, 2টা এপিসোড, এরকম অনেকগুলো এপিসোড হওয়ার পরে রোগী যখন কোনো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয় এবং যখন কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়, দেখা যায় যে ক্যান্সার অনেক বেশি লেট স্টেজে চলে গেছে। যে আর্লি স্টেজে থাকলে এই ইউরিনারি ট্র্যাক্টের যে ক্যান্সারগুলো হয়, এটা চিকিৎসা খুবই সহজ, শরীরের অন্য ক্যান্সারের মতো এই ক্যান্সারগুলি না। সেই ক্ষেত্রে যেমন কিডনিতে যে ক্যান্সার হয় আমরা বলি রেনাল সেল কার্সিনোমা, প্রথম দিকে যদি এই ক্যান্সারটা শরীর থেকে ফেলে দেওয়া যায়, পেশেন্টের পরবর্তীতে কোনো কেমোথেরাপি লাগে না, কোনো রেডিওথেরাপিও লাগে না। যে ক্যান্সারটা শরীরের অন্য ক্যান্সারের মতো না, যেখানে কেমোথেরাপি লাগে না এবং রেডিওথেরাপি লাগে না, সেই ক্ষেত্রে আর্লি স্টেজে এই অসুখটা ডায়াগনোসিস করলে রোগীর লংজিভিটি বাড়ে, মানে আমরা বলি যে সে পরবর্তীতে স্বাভাবিক জীবনযাপন করবে। তো এই জন্যই প্রস্রাবের সাথে রক্ত গেলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাকে প্রমাণ করতে হবে যে তার শরীরে এই রক্ত যাওয়া কোনো ক্যান্সারের কারণে না। ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ ডাক্তার ঈশান এবং ধন্যবাদ আরসিটিভিকে আমাকে ডক্টর স্টক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে নতুন কোনো পর্বে
নতুন কোনো বিশেষজ্ঞের সাথে নতুন কোনো বিষয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, for health, for education.